আচ্ছা দোস্ত, নির্বাচন তো চলে আসলো, কাকে ভোট দিবি সিদ্ধান্ত করলি? হ্যাঁ রে দোস্ত, নির্বাচন তো চলে আসলো, ভোট তো দিতে হবে। আমি নিয়ত করছি জামাতকে ভোট দিব। তুই কাকে ভোট দিবি? আরে দোস্ত, জামাতকে ভোট দিবি চিন্তা করেছিস? জামাতকে ভোট দিলে কি তুই আর এখানে বসে থাকতে পারবি? বসে থাকতে পারবো না মানে? আমি ঠিক তোর কথা বুঝতে পারলাম না। আরে বোকা, সহজ কথা বুঝলি না? এই ধর, গার্মেন্টস এর একটি চাকরি করতে গেলে 20 থেকে 25 হাজার টাকা একটা মেয়ে মানুষ বেতন পায়। তোর সাধারণ মধ্যবিত্ত মানুষ যারা আমরা আছি, অবশ্যই আমরা ছেলে সন্তান দিয়ে, স্ত্রী দিয়ে আমরা এই টাকা উপার্জন করে খাচ্ছি। তো জামাত যখন ক্ষমতায় আসবে, আমার তো মনে হয় না যে নারীদেরকে ঘরের বাহির থেকে বের হতে দিবে। হিজাব বাধ্যতামূলক, ছেলেদের সাথে চলাচল উঠা বসা করা যাবে না। তো এটা বাধ্যতামূলক যদি করে, তো আমরা এখন কি করব তুই বল? এখন কাকে ভোট দেওয়া উচিত? তার মানে তুই কি বুঝাইতে চাচ্ছিস? তুই কাকে ভোট দিবি দেখি একটু শুনি। আমিও নিয়েও ঠিক করে ফেলেছি বন্ধু, আমি হয়েছি সুবিধা পার্টি। কে কোন দলে দাঁড়িয়েছে সেটা বড় কথা না। আমি ভোট দিব যে দল পার হবেই, সেই দলকেই আমি ভোট দিব, সেদিকেই যাব। কারণ একটি কথা মনে রাখবি, এই দেশে কিন্তু তেলবাজি ছাড়া চলা যায় না। তেলবাজের অনেক অনেক ভালোবাসা পাওয়া যায়। এটাই দুস্থ বাস্তব কথা। এ দুনিয়ায় বাঁচতে হলে তেলবাজি করেই বাঁচতে হবে।